কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমরা এটা ইনপুট দিয়ে দেবো 12 ভোল্ট। আমাদের একটা গোলটা আছে, ওই গোলগুলা দিলে অবশ্যই এগুলা এই 103 এটা মোটর ভিতর পাওয়া যাবে। এই যে আমাদের ফ্যানটা অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের এটা ফুল গরম হয়ে গেছে। আমাদের ফ্যানটা অবশ্যই ঘোরা শুরু হয়ে যায়। গুগলে সার্চ করছিলাম এই সার্কিট ডিজাইন বিষয়ে, অসংখ্য সার্কিট ডিজাইন দেখতে পেলাম, কিন্তু এই বিষয়ে সার্কিট ডিজাইনে বিস্তারিত দেখায়নি। সুতরাং এই ভিডিওতে আজকে কতটা কার্যকর দেখতে যাব এই সার্কিট ডিজাইনের বিষয়ে। এই কুলিং ফ্যান আমাদের কতটা কার্যকর হয়, অবশ্যই আমাদের এই যে এখানে ভিডিও আপলোডিং করা আছে রুম টেম্পারেচার আর আমাদের কনভার্টার হিসাবে এটা আমাদের অবশ্যই হিটিং ফুললি হয়ে যায়। এটা ঠান্ডা রাখার জন্য আমাদের প্রয়োজন এই সার্কিটটা দিয়ে। অবশ্যই এই সার্কিটটা আমরা আজকে বিস্তারিত দেখব। আমাদের প্রয়োজন হবে একটা কুলিং ফ্যান প্রয়োজন হবে 12 ভোল্টেজে। আমাদের B10K মানে একটা পটাশিয়াম মিটার মানে হচ্ছে ভলিউম প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের 10 টাকার মতন লাগবে। এটা আমাদের এই মসফেট, জনপ্রিয় মসফেট আমাদের প্রয়োজন হবে। IR Z44N এটা হচ্ছে জনপ্রিয় মসফেট। এটা দাম 30 থেকে 60 টাকা। এটা বিভিন্ন দামের কোয়ালিটিতে আছে। তারপর আমাদের এরকম 12 ভোল্টের একটা সকেট লাগবে, আমাদের ক্যাপাসিটার একটা লাগবে। এখানে 103 ক্যাপাসিটার, এটা আমাদের পটাশিয়াম মিটারের জন্য, এটা আমাদের রুম টেম্পারেচার করার জন্য। আমাদের এইরকম ফ্যানের প্রাইস পড়বে 50 থেকে 60 টাকা। এটা আগে সরাইতে। এখন এখানে আমাদের কানেকশন করার জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে আমাদের ফার্স্টে এরকম একটা জিরো বোর্ড লাগবে, 30 টাকা নেবে জিরো বোর্ডের প্রাইস। এটা এইভাবে তোমরা ঘুরিয়ে দিতে পারো, কিন্তু আমরা এইভাবে উল্টা দিকে ঘুরিয়ে দিব। এখানে আমাদের ঝালাই করে নিতে হবে। ফার্স্টে আমাদের 3টা এখানে ঝালাই করে নিতে হবে। এখানে আমরা প্রথমে সম্পূর্ণ কম্পোনেন্ট এখানে আগে সিম্পলি মানে এটা বসিয়ে নেব। এই মসফেটটা আমরা এখানে বসিয়ে দেব। মসফেটটা বসিয়ে দিয়ে এখানে আমরা মসফেটটাও ঝালাই করে দেব। আমাদের মসফেটটা বসানো হয়ে গেছে। এখন আমাদের এইটা বসানো লাগছে, এই যে সার্কিট যে IR সেন্সরের এটা। এখন আমাদের এই IR সেন্সরের এই যে পিছনে দুইটা প্রান্ত এখানে আমরা সংযোগ করে দেবো। এটা আমরা ডায়াগ্রাম অবশ্যই দিয়ে দেবো। ডায়াগ্রাম কোন সময় ভিডিওতে আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, তোমরা ভিডিও অবশ্যই দেখতে থাকো। ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। আমাদের এই প্রান্তে এখন এই দুটো আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে যে আউটপুটটা বের হবে, এখানে আমাদের যেই এটা আছে এখান থেকে কানেকশন আসবে আমাদের এই যে মসফেটের এই প্রান্তে। আমাদের ভলিউম পটাশিয়াম মিটার থেকে আমাদের এইখানে আসবে। এখান থেকে আমরা কানেকশন টেনে এই জায়গাটা নিয়ে আসবো। এখানে আমাদের এই যে এরকম চিকন ওয়্যার প্রয়োজন হবে, এই তার দিয়ে আমরা হচ্ছে টানিয়ে নেবো মানে কানেকশনটা। এখন আমাদের যে এখানে যে পটাশিয়াম মিটার আছে, মিটারের প্রথম প্রান্ত অপশনের যে এটা আছে, এটা থেকে আমরা এই প্রান্ত থেকে আমরা এই মসফেটের একদম হচ্ছে রাইট প্রান্তে আমরা লাগাই দেবো এটা। এখান থেকে আমরা এখন যে এখানে ঝালাই করে দিব। এখানে আমাদের তারপরে এই প্রান্ত আমরা আবার ঝালাই করে এখানে সুন্দরভাবে আটকে দেবো, তাহলে যেন আমাদের এই অপশনের এটা যেন তারটা যেন না ছুটে যায়। এখন এখান থেকে আমরা ভাঁজ করে মিডল প্রান্ত থেকে ভাঁজ করে আমরা এই প্রান্তে জাম্পারিং করে দেবো। এটা সুন্দরভাবে যেন জাম্পারিং করবো, আমাদের যেন লাইনটা শর্ট সার্কিট না হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের এটা হবে না, মসফেটটা আমাদের বাতিল হয়ে যাবে অবশ্যই। আমাদের দেখতে পাচ্ছি এখানে আমরা সুন্দরভাবে জাম্পারিং করে দিলাম। এখন আমাদের যে বাড়তি লেগগুলো আছে এই লেগগুলো কেটে আমরা ছোট করে দেবো পরে, এখন দেবো না। আমাদের এখানে জাম্পারিং করে দিচ্ছি। এখন আমাদের আবার প্রয়োজন করতে হবে যে আমাদের যে অপশনে মিডিল বরাবর এই যে অপশন, এই ভলিউম মিটার, এটা অপশন থেকে আমাদের আবার লাইন আসবে আমাদের এই মসফেটের মিডিল প্রান্তে। এই মিডিল প্রান্তে আমাদের লাইন আসবে। আমরা এই মিডিল প্রান্তে আমরা আবার এই ভলিউম থেকে আমরা মিডিল প্রান্তে অবশ্যই করি। জাম্পারিংটা এই জন্য আমাদের যেন না হয়। এখান থেকে আমরা চলো এই মিডিল প্রান্তে আমরা লাগাবো, আমরা উপরের দিকে মিশাইয়ে
আমরা মিডল প্রান্ত অপশনে এটা জাম্পারিং করে দিব। আমাদের এই প্রান্তে যাবার জাম্পারিং এখানে সম্পূর্ণভাবে পালন করব। আমাদের এখানে ফুল কমপ্লিট। এখন আমাদের এখানে আর কোনো কানেকশন নাই, এখন আমাদের কানেকশন করতে হবে যে আমাদের এই ডিসি 12 ভোল্ট আসবে, ডিসি 12 ভোল্টেজের এখন এখানে কানেকশন দিতে হবে। কানেকশন বেশি কিছু না, সিম্পল কানেকশন। এখানে যে মিডিল দুটো অপশন দেখতেছো, এখান থেকে একটা বের হবে পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের যে ফোনের হচ্ছে ফ্যানের হচ্ছে নেগেটিভ এখানে লাগবে এই মিডিল বরাবর, আর হচ্ছে পজিটিভটা আমাদের হচ্ছে এখানেই করে আসবে। চলো এটা আমরা আমাদের এখন কুলিং ফ্যানে এটা এখান থেকে আমরা তারটা বিচ্ছিন্ন করে নেব। আমাদের প্লাস কুলিং ফ্যানে যাবে, আর যে দুটা আউটপুট বের হবে সেই দুটা হচ্ছে আমাদের ইতে চলে যাবে। এই যে আমাদের এই প্রান্ত প্রথম প্রান্তটা হচ্ছে প্লাস, আমরা এন দিয়ে ইনপুটটা তারটা ইনপুট করে দিব। তারটা ইনপুট করে দিয়ে আমরা এখানে ভাঁজ করে এটা আমরা সোজা করে দিয়ে এখানে আমরা জাম্পারিং করে দেবো। সুন্দরভাবে এখানে আমরা জাম্পারিং করে দেবো, তাহলে যেন আমাদের মাইন্ড হয়। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আউটপুটটা বের হবে, আউটপুটটা আমরা দেব এই প্রান্তরে, মানে আমাদের যেই এটা আছে মসফেটের মাঝখানে, আমরা মসফেটের মাঝখানে দিয়ে দেবো। আমরা মসফেটের মাঝখানে প্রান্তটা আমরা দিয়ে দেবো। মসফেটের আমরা মাঝখানে কুলিং ফ্যানের অপশনটা দিয়েছিলাম। আমাদের ফুল সিম্পলি কমপ্লিটের দিক চলে আসছে। আমরা মসফেটের মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের কুলিং ফ্যানের অবশ্যই কাজটা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের আর একটা অপশন কানেকশনটা বাকি রয়েছে। আমাদের মসফেটের যেই মাঝখানে যেই অপশনটা আছে এখান থেকে আমাদের এই প্রান্ত অপশনে আসবে কানেকশনটা। তাহলে আমরা এই চিকন জাম্পারিং দিয়ে কাজটা করব। আমাদের এই রকম দরকার না, আমরা হচ্ছে এই মোটা লেগ দিয়ে করে নেব। আমরা এখানে জাম্পারিংটা করে দিয়ে আমাদের এইখানে এটা লাগাই দিলাম। তারপরে আমাদের যে মসফেটের মাঝখানের প্রথম অপশনটা, এই অপশনে আমাদের যোগ করে দিতে হবে। আমাদের এখানে চিকন জাম্পারিং দিয়ে এইখানে আমরা যোগ করে দেব। এখানে আমরা এটা লাগাই। এখানে আমাদের ফুল কানেকশন অলরেডি হয়ে গেছে। এখন আমাদের লেগগুলা কেটে বিচ্ছিন্ন করে দেব। চলো আমরা পিছনের লেগগুলো কেটে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমরা এটা ইনপুট দিয়ে দেবো 12 ভোল্ট। আমাদের একটা গোলটা আছে, ওই গোলগুলো দিলে অবশ্যই এগুলা এই 103 এটা মোটর ভিতর পাওয়া যাবে। এই যে আমাদের ফ্যানটা অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের এটা গরম হয়ে গেছে। আমাদের ফ্যানটা অবশ্যই ঘোরা শুরু হয়ে গেছে। এই যে আমরা এটা ঘোরাই দিলাম, এটা আমাদের ফ্যানটা কন্ট্রোলার হয়ে গেছে। এখন আমাদের ফ্যানটা অবশ্যই বেশি জোরে ঘুরতেছে। যখন এটা আমরা একদম লো করে দেব, আমাদের ফ্যানটা আস্তে করতেছে। এটা আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতেছি আমাদের এটা। এখন আমরা ছেড়ে দিই, এটা আমরা হাত দিয়ে ধরবো। আমাদের এটা অবশ্যই তাড়াতাড়ি আমাদের ঠান্ডা করে নেব। অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে, বেশি লাগবে না। এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা বন্ধ হয়ে গেছে। যখন এটা হাই ফ্রিকোয়েন্সি গরম হয়ে যাবে, আমরা চলো এমনি বিভিন্ন ধরনের মোটর